আমার বাসায় সাহায্যকারী খালাকে আমি ঈদের দিন ছুটিতে পাঠিয়ে দিই। আর এই কারণেই দেখা যায় বাসায় রান্নাবান্না থেকে শুরু করে ঈদের দিন আর সকল কাজের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আর এই কারণেই আমি ঈদের আগের দিন রান্নাবান্না থেকে শুরু করে বাকি সব কাজ যতটুকু পারি গুছিয়ে রাখি। শুধু পোলাও আর দুধে ভেজানো যে সেমাইটা রান্না করব সেটা আমি ঈদের দিন করি। তো ঈদের আগের দিন আমি মোটামুটি ৭টা থেকে ৮টা আইটেম রান্না করে রেখেছি। শুধুমাত্র পোলাওটা আর দুধে ভেজানো যে শিরখোরমা সেমাইটা আমি রান্না করব, এই সেমাইটা আমি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে ফেলবো। তো আজকে আমি ১ম এই গরুর মাংস দিয়ে শুরু করলাম। গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তাই হাতে মাখিয়ে গরুর মাংসটা চুলায় বসিয়ে দিব। তারপর আমি একটা, একটা করে বাকি কাজগুলো করব। হাতে মাখিয়ে বসিয়ে দিলে এরপর অন্যান্য কাজগুলো করতে সুবিধা হয়। আর এই কারণেই আমার এভাবে করে করা। আমি গরুর মাংসটা একদিকে চুলায় বসিয়ে দিয়েছি, আরেকদিকে মুরগির কোরমা রান্না করার জন্য মসলা কষানো শুরু করে দিয়েছি। এটা চুলার মধ্যে বসিয়ে দেওয়ার পর আস্তে, আস্তে জাল হতে, হতে খুব সুন্দর মতো কষে গিয়েছে। আর এইদিকে আমার কিন্তু মুরগির কোরমা রান্না করার জন্য মুরগি ভাজা, আলু ভাজা এবং মসলা ভাজা সবই রেডি হয়ে গেল। এইদিকে আমি মসলা কষে যাওয়ার পর বাচ্চাদের জন্য যে আমি মুরগির কোরমা রান্না করছি, সেই মুরগির কোরমার জন্য মুরগির মাংস মসলার সঙ্গে কষিয়েও ফেলেছি। আর ওইদিকে আমার গরুর মাংসটাও কষানো হয়ে গিয়েছে। গরুর মাংস কষানো হয়ে যেতেই আমি এর মধ্যে অল্প একটু আলু দিয়ে দিয়েছি। এর আগেও বলেছি আমার বাসায় আলু ছাড়া কোনো খাবার খাওয়া হয় না। মাংসের যেকোনো তরকারিতে আলু লাগেই লাগে। আমার বাচ্চাদের তো যেমন আলু লাগে, আমার বরেরও সবকিছুতে আলু লাগে। তাই আমি চেষ্টা করি রোস্ট বাদে বাকি সবকিছুতে আলু দেওয়ার জন্য। কোরমা এবং গরুর মাংস দুটার মধ্যেই আমি ১ কাপ করে দুধ দিয়েছি এবং গরুর মাংসে একটু গরম পানি দিয়েছি। তো গরুর মাংস ভালোমতো বলক চলে আসার পর দমে বসিয়ে রেখেছি অনেকক্ষণ। আর কোরমাটাও এদিকে রান্না হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। এর উপরে আমি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিব। আর একটু ঝোল রেখেছি। কোরমা তো একটু গ্রেভি, গ্রেভি রাখে। আমার বাচ্চারা একটু ঝোল চাইবে। তাই আমি ঝোল রেখেছি। যেহেতু ছোট বাচ্চা, ওরা সবসময় গ্রেভিটা পছন্দ করে না। আর গরুর মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এভাবে আমার অনেকগুলো বাদাম ছেলা লাগবে, যার কারণে আমি কি করেছি গরম পানির মধ্যে বাদামগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এভাবে করে বাদামটা খুব সহজে ছিলে নেওয়া যায়। তো এরপর আমি টক দই, বাদাম আর পেঁয়াজ বেরেস্তার পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমি রোস্ট বসানোর জন্য পেঁয়াজ বাটাও করে নিলাম। তো প্রায় ১.৫ কাপের মতো এখানে পেঁয়াজ বাটা আছে। সাথে গরম মসলা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, লবণ আর গরম মসলাগুলো একসাথে ভেজে নিলাম কিছুক্ষণ। তারপর আমি যে টক দই, পেঁয়াজ বেরেস্তা আর কাঠবাদাম পেস্ট করে নিয়েছিলাম সেগুলো, এবং এর মধ্যে আমি একটু টমেটো সসও দিয়েছিলাম। সব একসাথে দিয়ে রোস্টের যে প্যাকেট মসলাটা পাওয়া যায় রাঁধুনি, সেটা দিয়েছি। আর সাথে আমি একটু ধনে গুঁড়া, জিরের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু আমি রোস্টের মসলা ১ প্যাকেট ব্যবহার করছি। আর আমার এখানে প্রায় ২ টা মুরগির মতো রোস্ট আমি বানাবো। তো যার কারণে আমি আলাদা করে এক্সট্রা আরও গরম মসলাও নিয়েছি আর গুঁড়ো মসলাও নিয়েছি। তো যাই হোক, এখানে তারপরে আমি একটু রোস্টের যে কাঠবাদামের পেস্টটা করেছিলাম সেই বাটিটা ধুয়েই পানি দিয়ে দিয়েছি। মসলাটা ভালোমতো কষে যাওয়ার পর আমি ভেজে রাখা মুরগির টুকরাগুলোকে দিয়ে মসলার সঙ্গে কিছুক্ষণ ভালোমতো কষিয়ে নিব। এবং কষিয়ে নেওয়ার পর এখানেও আমি কিছুটা গরম দুধ দিয়ে দিব। আমি এখানে গুঁড়ো দুধ গরম পানির মধ্যে গুলে নিয়েছিলাম। তারপর আমি একটু কিশমিশ আর আ আলু বোখারা দিয়ে দিব। এরপর ঢেকে দিব। আর এদিকে আমার রোস্টটা হতে, হতে প্রায় রোস্টটা যখন মোটামুটি অনেকখানি হয়ে গিয়েছে, আমি ওইদিকে আ নুডলস রান্না করার জন্য অনেকটা ঝাল আইটেম তো লাগেই। আমি নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। আর নুডলস সেদ্ধ করার পর আমি এখানে চিকেন দিয়ে নুডলস রান্না করব। তো চিকেন দিয়ে নুডলস রান্না করতে গিয়ে মনে হয়েছিল একটু সবজিও দেই। ফ্রিজে আমার টমেটো ছিল, একটা গাজর ছিল। তারপর আমার মনে পড়ল যে ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দুটোই আছে। তো দুটো দিয়েই দিয়ে দিলাম এবং খুব কালারফুল হলো আমার নুডলসটা। তো আমার নুডলস রান্নাও হয়ে গেল। আর এদিকে আমার চিকেন রোস্টটাও হয়ে গেল। আর এদিকে ইফতারের টাইম হয়ে গেল। আমি স্বচ্ছকে বলেছিলাম যে, "বাবাকে বলো ট্যাংটা বানিয়ে নিতে ইফতার করার জন্য।" তো সে আবার বাবাকে না বলে নিজে, নিজেই বানিয়ে নিয়েছে। তো এখন আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব, এটা আমি এইবার ঈদেও বানিয়েছি। তবে আমি এটা রেকর্ড করেছিলাম আগে। এই ঈদের সময় আর যখন বানিয়েছি তখন রেকর্ড করি নাই। এটাকে বলে গাজর দুধের লেয়ার পুডিং। এটা আমার বাসায় একটা পার্টি হিট পুডিং বলা যায়। যখনই আমি এটা বানাই, এটা সবাই খুব বেশ পছন্দ করে খায়। তো এখানে আমি প্রায় ৭০০-৮০০ গ্রামের মতো গাজর বেশ ভালো মতো কুচি করে নিয়েছি। আর এখানে ১ লিটার দুধ প্রথমে একটু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে প্রায় 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 1/3 কাপ কর্নফ্লাওয়ার এবং 1/3 কাপ কাস্টার্ড পাউডার নিয়েছি। এগুলোকে বেশ ভালো মতো মিক্স করে নিতে হবে। সেই সাথে আমি চিনি দিয়েছি 1/3 কাপের মতো। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। স্বাদ ডিপেন্ড করে আপনাদের উপর। এখানে আপনি চিনির পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে চিনির পরিবর্তে আপনি কনডেন্স মিল্কও দিতে পারবেন। তো সবকিছু ভালো মতো মিক্স করে নিয়ে আমি এক
একপাশে সরিয়ে রাখলাম। এখন আমার লাগবে অনেকগুলো বাদাম, কাঠবাদাম আর আ কু পেস্তা বাদাম আমি কুচি করে নিলাম। কাঠবাদাম আর কাজু বাদাম আমি কুচি করে নিলাম এবং তারপর কিছু কিশমিশ লাগবে। সেই কিশমিশগুলাকেও আমি ভালোমতো কুচি করে নিলাম। এগুলোকে একদম মিহি দানার মতো কুচি করে নিলাম এবং তারপরে আমি প্রায় 1/3 কাপ ঘি নিলাম। ঘিয়ের মধ্যে একটু এলাচ এবং একটা দারচিনির দানা দিয়ে তারপর আমি সেই কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম এবং আমার বাদাম এবং কিশমিশ কুচিগুলো দিয়ে ভালোমতো কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি ভাজা হয়ে গেলে ১ কাপ দুধ দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য ঢেকে দিব। যাতে করে গাজরটা বেশ ভালোমতো সেদ্ধ হয়ে যায়। গাজর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই যে এলাচ এবং দারচিনিগুলো দিয়েছিলাম এটা যাতে মুখে না লাগে তাই আমি এগুলো বেছে, বেছে ফেলে দিব। যে কটা দিয়েছি আমি মনে রেখেছিলাম। তো এগুলো বেছে ফেলে দেওয়ার পর এর মধ্যে আমি কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 1/3 কাপ। অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। গাজর যেহেতু একটু মিষ্টি হয় সেই কথাটা মাথায় রেখেই দেবেন। আর এই পর্যায়ে অবশ্যই কনডেন্সড মিল্ক দিতে হবে। কারণ এই কনডেন্সড মিল্কটাই এটার বাইন্ডিংসটা ধরে রাখবে। তো কনডেন্সড মিল্ক দেওয়ার পর যখন গাজরের পানিটা বেশ ভালোমতো শুকিয়ে আসবে এবং প্যানের গা থেকে ছেড়ে, ছেড়ে যাবে, ঘি বের হয়ে আসবে, সেই মুহূর্তে এটাকে নামিয়ে একটা সার্ভিং ডিশে বেশ ভালোমতো এভাবে প্রেস করে, করে লেয়ারটা তৈরি করে দিতে হবে। আর এই লেয়ারটা তৈরি করে দেওয়ার পর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর ওইদিকে আমরা যে দুধটা বানিয়ে রেখেছিলাম, মিক্স করে রেখেছিলাম, সেই দুধটাকে এখন চুলায় বসিয়ে দিতে হবে। এই দুধটা আগে তৈরি করে রাখবো কিন্তু দুধটা আগে চুলায় বসাবো না। কারণ দুধটা চুলায় বসানোর পর এটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না। আর দুধটা ঘন হয়ে যাওয়ার পর এই গাজরের মিশ্রণটার উপর এটাকে ঢেলে দিব। জাস্ট খুব অল্প সময় লাগে। ১ম এ আমি গাজরের লেয়ারটা বানাবো, তারপর এই দুধের লেয়ারটা বানিয়ে উপরে এইভাবে করে গার্নিশ করে দেব যেকোনো কিছু দিয়ে। আপনি এখানে গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি পেস্তা বাদাম কুচি। তো আমি এটা বানিয়েছি এবারের ঈদে। আমার এবারের ঈদে কাস্টার্ড পাউডারটা একটু ইয়েলোইশ ছিল যার কারণে এটা একটু দেখতে ডিফারেন্ট লাগছে। আর আগে যেটা আমি বানিয়েছিলাম সেটা একটু হালকা ক্রিম কালার ছিল। ওটা ছিল অন্য একটা ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার। তো ২ টার কালার এইজন্য ডিফারেন্ট বোঝা যাচ্ছে। তো যাই হোক এবার আমি নবাবী সেমাই বানাতে চলে আসছি। সেমাইটাকে ১ম এ ঘিয়ের মধ্যে একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি সেই একইভাবে ক্রিমের মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। তারপর নবাবী সেমাইয়ের একটা পার্ট বিছিয়ে ক্রিমের মিশ্রণটাকে দিয়ে তারপর তার উপর দিয়ে আরেকটা পার্ট দিয়ে দিয়েছি সেমাইয়ের। তো এভাবে করে আমি আরেকটা ডেজার্ট বানিয়ে নিলাম। তো এইগুলো করতে, করতে একদম ৬টা বেজে গেল। আমি প্রায় গরুর মাংস, মুরগির কোরমা, চিকেন রোস্ট, তারপর গাজরের লেয়ার পুডিং আর নবাবী সেমাই এই কয়েকটা আইটেম ৫ টা আইটেম ইফতারের আগে, আগে করে ফেলতে পেরেছি। তারপরে আর একটা আইটেম করব আমি ইফতারের ঠিক পরপর। কারণ এটা করতে, করতে আমার ঠিক ৬টা বেজে গেল। তারপর আমি গোসল করলাম। তো এগুলা করা শেষ করে আমি রান্নাঘরটা জাস্ট কোনরকম গুছিয়ে দিয়ে আসলাম। এর মধ্যে আমার খালা আসে নাই। খালা আসবে ইফতারের পর। তো আমি রান্নাঘরটা জাস্ট গোছগাছ করে দিয়ে আমি চলে গেলাম। এগুলো সব ফ্রিজের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে ইফতার করার জন্য রেডি হওয়ার জন্য চলে গেলাম গোসল করতে। আর এদিকে দুপুরে যা রান্না হয়েছিল ভাত সেগুলোই আসলে এবার ইফতারের জন্য খাবো। নতুন করে ইফতার আর বানালাম না। তো ইফতার খাওয়া শেষ করে আমি রেখে গেলাম আমার ছেলের খুব পছন্দের এবং আমার হাসব্যান্ডের খুব পছন্দের একটা মিষ্টি আইটেম সেটা হচ্ছে গিয়ে সেমাইয়ের মিষ্টি বল। এটা আমি অলরেডি আমার পেজে পাবলিশ করেছি। জামাই এবং পোলার মান ভাঙানি রেসিপি নামে ক্যাপশন নামে একটা পোস্ট আছে আমার পেজে। তো সেখানে এটা আমি শেয়ার করেছি এই রেসিপিটা। খুবই সহজ তবে খুবই লোভনীয় একটা রেসিপি। আমার ছেলে এবং আমার হাসব্যান্ড তো খুব মানে পছন্দ করে এটা খায়। তো আমি সবকিছুই বানিয়ে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম প্লাস্টিকের একটা র‍্যাপার দিয়ে র‍্যাপ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে এগুলো সবগুলোর স্বাদ এবং গন্ধ ইনটেক থাকে। একটা খাবারের গন্ধ আরেকটা খাবারে না লাগে। যার কারণে পরের দিন যেহেতু ঈদ সবগুলো যেন ফ্রেশ থাকে। তো এরপর আমরা রেডি হয়ে গেলাম। কারণ আমি পুরা বিধ্বস্ত অবস্থায় ছিলাম। আমি শাহিনকে বলছিলাম যে, "এখন আমি আর ঘরে বানাবো না চা বা আমি ঘরের চা খাবো না। আমাকে নিয়ে বাইরে চলো। চাঁদ রাতে যেহেতু আমি পাপাকে পারিও না আর ননির পুতুলও না। আর পার্লারেও যেতে পারছি না। মেহেদি বা ফেসিয়াল কোনো কিছুই করব না। পেডিকিউর, ম্যানিকিউর করার মতো কোনো ইচ্ছাও আমার নাই। কারণ পরের দিন সকালবেলা আমাকে আবার কাজ করতে হবে। তো এগুলো করে কোনো লাভও নাই। তা আমাকে তার চাইতে বরং আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আমি চা কফি খেতে বাইরে চলে যাই। কিছুক্ষণটা সময় উপভোগ করি। তো যাই হোক চলে আসলাম কফি খাওয়ার জন্য। বাচ্চারা আইসক্রিম খাবে বায়না ধরেছিল। তো এর মধ্যে আমি এখানে কফি খেলাম। কফি খেতে, খেতে নায়ের আবার একটু পেস্ট্রি অর্ডার করলো। পেস্ট্রি খেলো।
তো এই তো এভাবে আমাদের চাঁদ রাতটা একটু সেলিব্রেশন হলো। এই কফি শপটা আমাদের বাসা থেকে অনেক কাছে। এখানে আমরা আগে প্রায়ই আসতাম। মাঝখানে অনেকদিন আসা হয় নাই। তো এখানে এসে নরমালি আমি লাতে খাই। তো আজকে আমি বললাম যে আমি লাতে খাবো না। মোকা খাবো। তারপরে পরের দিন আবার ঈদ। তো সারাদিন কাজ করার পর মনে হলো যে নিজেকে একটু প্যাম্পার করি। একটু চকলেট মিশ্রিত ভালো একটু কফি খাই। তো যাই হোক মোকা খেতে বেশ মজাই লাগলো। একটু মিষ্টি, মিষ্টি সুগার দেওয়া আছে। আমি নরমালি সুগার খেতে চাই না। তো এদিকে বাচ্চারা তো বাচ্চারা তো আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে আছে। তো আমি কোনরকম কফিটা শেষ করে বের হয়ে গিয়েছি আইসক্রিমের খোঁজে। শাহিন কি জানি একটা কাজে গিয়ে গেল আমাদেরকে এই আইসক্রিমটা ধরিয়ে দিয়ে। তো এই ছিল আমার আজকের ব্লগে। আল্লাহ হাফেজ।